তো হাই ফ্রেন্ড, বিপত্তারিণী মতো পার্ট 2 নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ মা বিপত্তারিণী আর আমাদের বড় ঠাকুর দুজনেই একসাথে রয়েছেন, যেহেতু শনিবারে পুজো পড়েছিল। আর তারপরে দেখো আমার মা একটা মালা দিয়েছিলেন জবা ফুলের, সেটাও পরিয়ে দেওয়া হলো মা শীতলাকে। তো দেখতে পাচ্ছি এখানে আর কি তিলের তেল দিয়ে নিলাম প্রদীপে, তারপর মা টাভা পড়ছে আর এর সাথে আমিও টাভা পরে নিচ্ছিলাম, কারণ পুজো কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে টাভা পরে নেবার পর তারপরে আমরা ওখানে আর কি বসেছিলাম কিছুক্ষণ। তারপরে ওখান থেকে চলে গেলাম শিব ঠাকুরের যে আর কি জায়গাটা বেদিটা রয়েছে, ওখানে গিয়ে আমি আর মা শিব ঠাকুরের মাথায় একটু জল দিয়ে নিলাম। তো আমরা এটা করেই থাকি, কোনো পুজো থাকুক যাই থাকুক মহাদেবের মাথায় এগিয়ে আগে এসে জল দিয়ে দেবো। আর তারপরে দেখতে পাচ্ছ ওখানে মা আরতি করছেন, আমিও মাকে দেখে দেখে আরতি করছিলাম। তারপর আরতি শেষে তারপরে ভালো করে আর কি মোমবাতিটা আটকে দিয়ে ওখান থেকে চলে আসলাম। ঘন্টা বাজাচ্ছিলাম, দারুণ লাগছিল ঘন্টা বাজাতে। আর ছোটোবেলায় আমাকে বাবা কোলে নিত, আমি মুখে ঘন্টা বাজাতাম, তো সেই সিনগুলো মনে পড়ছে। বেরিয়ে যাব। আর মায়ের আমার এই দেখো মাও দাঁড়িয়ে রয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে। ছোট্ট একটা বেবি আমায় দেখছি। তো চলো, তো পুজো কমপ্লিট করে নেবার পর অশ্বত্থ গাছের নিচে যে তিলের তেল দেওয়া প্রদীপটা নিয়ে এসেছিলাম ওটা জ্বালিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আরতি করলাম। যেহেতু এটা বড় ঠাকুরের উদ্দেশ্যে করা হয়েছিল অশ্বত্থ গাছের নিচে। তো তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম, চলে আসলাম ওখানে এসে প্রচণ্ড খিদে পেয়েছিল, যেহেতু উপোস করেছিলাম। এখানে সবটাই ভেজ। তো প্রথমে দেখলাম স্যান্ডউইচ রয়েছে, তো বেছে নিলাম একটা ভালো রাশিয়ান ভেজ স্যান্ডউইচ। তো সেটাই খাচ্ছিলাম, ভীষণ টেস্টি ছিল। আর এখানে মাত্র 20 রুপিসে, ভাবতে পারছো আমি দুটো নিয়েছিলাম। তো যাই হোক, স্যান্ডউইচ খাবার পরে আর মা একটা কচুরি টাইপ কিছু নিল, আর ওখান থেকে সফটি নিলাম। দেখো সফটিটাও কি সুন্দরভাবে বানিয়েছিল, আর ভীষণ আর কি দারুণ ছিল সফটিটা খেতে। আর ভ্যানিলা স্ট্রবেরি মিক্স ছিল, তো ওই জন্য আরও ভালো লাগছিলো। আর দেখো তারপরে চলে আসলাম ক্রোজ ব্রাদার্সে মিষ্টি নিতে। আর এখানে দেখো ছানার যে চমচম পাওয়া যায়, তো সেইটা আর কি নিয়ে নিলাম। তো এই হলো বিপত্তারিণী বলতে আমার টোটালটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়ির ঠাকুরের গিয়ে বাড়িতে গিয়ে পুজো করতে। চলো কিরকম লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চলো ফ্রেন্ড, টাটা।